ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতা চিরস্থায়ী করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিচারিক হত্যা করা হয়েছে এমন অভিযোগ করেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। দুপুরে ধানমন্ডিতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনার লক্ষ্য ছিল জাতীয়তাবাদী রাজনৈতিক নেতৃত্বকে শেষ করে দেয়া। সালাউদ্দিন কাদের চৌধুরীকেও হত্যা করা হয় সেই পরিকল্পনার অংশ হিসেবে। দাবি করেন, তৎকালীন সরকার বিদেশি দূতদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়ে 4 জন গুরুত্বপূর্ণ সাক্ষীকে বাংলাদেশে ঢুকতে দেয়নি। ফেয়ার জাস্টিসের সুযোগই পাননি সাকা চৌধুরী। হুম্মাম চৌধুরী এই ঘটনাকে জুডিশিয়ারি মার্ডার আখ্যা দিয়ে বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের ফরেন মিনিস্ট্রিতে যারা জড়িত ছিলেন তাদের বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে তদন্ত দাবি করা হবে। আগামী রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার কথা জানান হুম্মাম কাদের। যেই দিন আব্বার রায় ঘোষণা দেওয়া হয় সেই দিন আমার বাবার হাতে রায় ছিল। সেই রায়টাও মিনিস্ট্রি থেকে বের হয়ে এসেছিল। তখন আমরা প্রমাণ করতে পারি আপনাদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, যে রায়গুলি কিন্তু ট্রাইব্যুনালে লেখা হচ্ছিল না, রায়গুলি লেখা হচ্ছিল ল মিনিস্ট্রিতে। আমরা জানিয়ে দিতে চাই আপনাদেরকে যে আমরা বর্তমান ফরেন মিনিস্ট্রিকে একটা লিগ্যাল নোটিশ পাঠাচ্ছি। আমরা তাদের কাছে অনুরোধ করছি, তাদের কাছে আমরা ডিমান্ড করছি যে এই সাইফার মেসেজগুলোকে ডিক্লাসিফাই করে দেওয়া হোক। এই সাইফার মেসেজ আমার বাবার ট্রায়ালের সাথে যতগুলি সাইফার মেসেজ জড়িত আছে প্রতিটাকে যেন ডিক্লাসিফাই করে দেওয়া হয় এবং সেগুলো যেন আমাদের কাছে হস্তান্তর করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।